সালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমরা এমন সমাজ চাই যে সমাজ হবে শান্তিময়, যেখানে নারী পুরুষের মাঝে থাকবে সমতা এবং সবার থাকবে মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু মাঝে মাঝেই আমাদের সমাজে এমন কিছু কর্মকাণ্ড দেখতে পাই আমাদের মা বোনদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, যেগুলো আমাদের সমাজের জন্য আমরা বলতে পারি অ্যালার্মিং স্বরূপ। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে ট্রান্সজেন্ডারকে নর্মালাইজ করার একটা প্রচেষ্টা থাকে। অথচ বর্তমান সময়ে শক্তিধর দেশ আমেরিকাতে আমরা দেখি, আমেরিকার সদ্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নির্বাহী আদেশ জারি করে এই ট্রান্সজেন্ডারদেরকে যারা সহযোগিতা করে তাদেরকে ফেডারেল সহযোগিতা থেকে নিষেধ করা হয়েছে এবং ট্রান্সজেন্ডারদেরকে নারী দলে যেন অন্তর্ভুক্ত না করা হয়, এমন অনেকগুলো নির্বাহী আদেশ সে জারি করেছে। অথচ আমাদের দেশগুলোতে এটাকে নর্মালাইজ করার একটা চেষ্টা করা হয়। তারপরে আমরা দেখি বারবার তারা কিছু ধর্মীয় দোহাই দিয়ে বলা হয় আমাদের ধর্মের ভিতরে অথবা সমাজের ভিতরে নারীদের মত প্রকাশের স্বাধীনতা নেই, অথবা বলা হয় যে নারীদের সাথে এখানে অন্যায় করা হয়েছে, তাদের জন্য সমতা বিধান করা হয়নি, ইত্যাদি অনেক কথাই তারা বলে থাকে। আমরা তাদের জন্য বলবো, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। এবং এই ধর্মের নাম দিয়ে আমরা আসলে নারীদেরকে অবহেলা, অবজ্ঞা অথবা তাদেরকে বঞ্চিত করা হয়েছে এটা আমরা বলতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ কাউকেই কোনো অবস্থায় বঞ্চিত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় ইনসাফকারী আর কেউ হতে পারে না। আমরা যদি আমাদের যে সমস্ত মুসলিম শাসকগুলো আমাদের জন্য রোল মডেল, এমন একটা মুসলিম শাসককে যদি আমরা তুলে আনি, তাহলে তাদের যেই শাসনকালটা, এই শাসনকালে আমরা দেখব বর্তমান সময়ের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে অথবা যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে হচ্ছে, এই বিষয়গুলো তাদের সময় ছিল। যেমন আমরা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই শাসনকালটাকে টেনে আনি, তাহলে দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলছেন, তিনি একটা মত প্রকাশ করছেন, ওই মতের বিপক্ষে মত দিচ্ছে এক নারী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে গ্রহণ করে নিচ্ছেন। একবার মিম্বারে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু নারীদের মোহরের ব্যাপারে বলছেন যে আমার কাছে মনে হচ্ছে মানুষ এখন নারীদের মোহরটাকে খুব বেশি তারা ধরে ফেলছে, আমি এটাকে কিছুটা একটা সীমাবদ্ধ করতে চাই। ঠিক ওই অবস্থায় এক নারী সে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 20 নম্বর আয়াত তিনি পাঠ করিয়ে শোনালেন। এখানে বলা হচ্ছে যে তোমরা যদি কোনো নারীকে পাহাড় সম পরিমাণ প্রচুর সম্পত্তিও দান করো, ওয়ালা তাখুযু মিনহু শাইআ, তাহলে ওই সম্পদ থেকে মোহর হিসেবে দেওয়ার পর আর কোনো কিছু গ্রহণ করবে না। এই আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই মতটাকে তিনি চেঞ্জ করে ফেললেন এবং তিনি বললেন, আসাবাতিল মারআতু ওয়া আখতা উমারু, এই মহিলা তো সঠিক বলেছে আর আমি হচ্ছে ভুল বলেছি, আমি ওমর ভুল বলেছি। তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে আমাদের মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা এটা আসলে নতুন কোনো বিষয় না। সমাজ, ইসলামী সমাজ মানেই হচ্ছে মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সে রাজা হোক অথবা ইসলামী যেই রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের প্রধান হোক, যেই কোনো মত প্রদান করুক না কেন, নারীর সেই মতের বিপক্ষে অবস্থান নেওয়ার, যৌক্তিক অবস্থান নেওয়ার সুযোগ রয়েছে। সেই স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে। আবার আমরা দেখি নিরাপত্তার কথা যে বারবার বলা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলছেন, ওয়াল্লাহি লাউ ইশতু জামানান লা ইউসাফিরান্না আল মারআতু মিন সানআ ইলা মক্কা লা তাখাফু ইল্লাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি জীবিত থাকি তাহলে এমন এক সময় আসবে যেই সময় একজন নারী ইয়ামানের সানআ থেকে মক্কায় ভ্রমণ করে আসবে, সে এই দীর্ঘ পথে আল্লাহকে ছাড়া আর কাউকে কোনো ভয় করবে না। তার মানে তার নিরাপত্তা এতটা জোরালো করা হবে এবং এই যুগ এসেছে। তো আমরা আসলে এই বিষয়গুলোর সাথে পরিচিত না, বা আমাদের মহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না, তাই আমরা জানি না। আবার যেই বিষয়টা বারবার বলা হয় সম্পত্তির বিষয়ে, যে আমরা এখানে নারী পুরুষের সমান অধিকার চাই, আসলে সমান অধিকার এক বিষয় এবং ইনসাফ করা হচ্ছে আরেক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইনসাফ বিধান করেছেন। তিনি এখানে সমান অধিকার করলে এটা আমাদের জন্যই ক্ষতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেছেন। আল্লাহর চাইতে বড় ইনসাফকারী আর কেউ হতে পারে না।
তাই এই বিষয়গুলো নিয়ে আমরা যখন কথা বলতে যাই, তাহলে সেই সময়টা অবস্থাটা এমন দাঁড়ায় যে আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যাচ্ছি, সরাসরি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার বিধানের বিপক্ষে আমার অবস্থান চলে যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আমাদের একটু সুন্দরভাবে, এবং যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তখনই যেন একটু স্টাডি করে এবং জ্ঞান রেখে ইসলামী বিধানটা আমাদের সামনে রেখে ধর্মীয় বিধানের আলোকেই আমরা যেন কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।